যারা যেখানে থেকে আলোচনা শুনছেন, আমি সকল পুরুষদেরকে বলবো মাহফিল প্যান্ডেলে উপস্থিত হওয়ার জন্য। পর্দার আড়ালে মায়েরা যারা শুনছেন, আপনাদের জন্য যেখানে আলোচনার সুব্যবস্থা করা হয়েছে সেখানে আসার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ الذي خلق السماوات والأرض في 6 أيام الذي خلق الإنسان وعلمه البيان ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকল জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير وقال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاصفر بذات الدين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا ওগমা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত ওগমা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকতো গো মায়ামহীন
এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়াময়ী, যদি না পেত নারী মায়ারি হার, যদি না পেত নারী মায়ারি হার। ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। একটু আওয়াজ দিয়ে মোহাব্বতে জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহ্যবাহী বীর চন্দ্রনগর তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও প্রবাসী তরুণ সমাজের উদ্যোগে নবমতম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানীয় প্রধান মেহমান, বিশেষ মুবাসসির এবং অত্র মাহফিলের সম্মানীয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, ফুদালা আযম, মুরব্বিনে কেরাম, যুবক ভাইয়েরাম, পর্দার অন্তরালে শ্রবণরতা সদী শ্রদ্ধা আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার হৃদয়ের নিগ্রান সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি সবাই কি ক্লান্ত হয়ে আছেন? মাহফিলে এসে কি মনটা খারাপ? হায়াত যদি থাকে আগামী বছর মাহফিলে আসার সুযোগ হতে পারে, হায়াত না থাকলে মাহফিল হতে পারে, আপনি আমি নাও থাকতে পারে, ঠিক না ঠিক? এখন থেকে যতক্ষণ আমরা থাকবো একটু মনোযোগ সহকারে থাকতে চাই, রাজি আছেন? আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে, যিনি আমাদের জন্য সার্বক্ষণিক রিজিক এবং তাওবার দরজা উন্মুক্ত করে রেখেছেন, যিনি এখনো আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রেখেছেন, বিশ্বনবী স্বীকৃত জান্নাতের বাগানে যিনি আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আওয়াজ দিবেন তিনি কে? আমরা সেই মহান সত্তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ একটিবার শুকরিয়া জানাই। সকলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা, হাবিবুনা সানাদুনা, তাবিবি কুলুবিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে 25 নম্বর পারা 42 নম্বর সূরা আশ-শুরা 49-50 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সহিহ আল বুখারী থেকে এক টুকরা হাদিসে নববী পাঠ করেছি। যদি মহান মুনি আমাকে তৌফিক দান করে স্বল্প সময়ে সংক্ষিপ্ত কথা বলার মধ্য দিয়ে আমার আলোচনার সমাপ্তির দিকে এগিয়ে যাব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা যাক্কির মা নাসিতু ওয়াহফাজ আলাইয়া মা আলিমতু ওয়াজিদনি ইলমা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় নির্ধারণ করলাম নেককার সন্তান পাওয়ার উপায়। সবাই বলুন তো বিশ্ব সাবজেক্টের নাম কি? নেককার সন্তান পাওয়ার উপায়। আমার ভাইয়ারাম, এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যাদের সম্পদের কোনো অভাব নাই,
অর্থ কড়ির অভাব নাই, কিন্তু তার ভোগ করার মতো আপনজন বলতে কেউ নাই। শতবার চেষ্টা করার পরেও একটি সন্তানের বাবা হতে পারে না। শতবার চেষ্টা করার পরেও মা হওয়ার সুযোগ হয় না। আবার এমনও অসংখ্য মানুষ আছে যারা না চাইতে সন্তানের বাবা হয়ে যায়, না চাইতে সন্তানের মা হয়ে যায়, কিন্তু তাদের সম্পদ নেই, ভোগ করার মতো সম্পদ নেই। তার মানে বোঝা গেল সন্তান হওয়া না হওয়ার পিছনে যার হুকুম জড়িত, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? সন্তান হওয়া না হওয়ার পিছনে যার আদেশ জড়িত তিনি হচ্ছেন আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়ারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে 25 নম্বর পারার 42 নম্বর সূরা শুরা 50 নম্বর আয়াতে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ বলেন আসমান এবং জমিনের যিনি মালিক তিনি হচ্ছেন আল্লাহ। আসমান এবং জমিনের মালিক কে? আসমান জমিনের মালিক আল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ইয়াখলুকু মা ইয়াশাউ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ যা চান তিনি আল্লাহ তাই সৃষ্টি করেন। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে আল্লাহ তাআলা বলেন আল্লাহ পাক যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন, কোন বললে তার সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাযাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান প্রদান করেন, আবার আল্লাহ যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন। আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান প্রদান করেন। মুফাসসিরে কেরাম তার তাফসীরে লিখেছেন কেন কন্যা সন্তান আল্লাহ দান করেন? যে নারীর কন্যা সন্তান হয়, মুফাসসিরে কেরাম বলেন ওই নারী সবচেয়ে ভাগ্যবতী। সুবহানাল্লাহ পড়েন। আর আমাদের সমাজে যার কন্যা হয় আমরা মন খারাপ করি, আছে না নেই? কন্যা সন্তান হলে মন খারাপ আমরা করি, কিন্তু কন্যা সন্তান হলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহু আকবার বলে। কারণ কন্যা হওয়ার পিছনে যার হুকুম জড়িত তিনি কে? আমার আল্লাহ জানা বলেন আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। আমার আল্লাহ যাকে চান তাকে ছেলেও দেন, আবার আল্লাহ যাকে চান তাকে মেয়েও দেন। আমার ভাইয়ারাম, আমার আল্লাহ তাআলা যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন। নবীদের জীবনী পর্যালোচনা করলে আমরা দেখতে পাই লূত আলাইহিস সালামের ঘরে কন্যা সন্তান আল্লাহ দিয়েছেন। লূত আলাইহিস সালামের ঘরে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে নাই। সুবহানাল্লাহ পড়ে। আবার আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে নাই, পুত্র সন্তান আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আমার আল্লাহ পুত্র সন্তানও দিয়েছেন, কন্যা সন্তানও দিয়েছেন। আমার নবীজি 3টা পুত্র সন্তান ছিল, 4টা কন্যা সন্তান ছিল। নবীজির জীবদ্দশায় 3টি পুত্র সন্তান ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা জানলাম লূত আলাইহিস সালামের ঘরে কন্যা সন্তান হয়েছে, পুত্র সন্তান হয় নাই। ইব্রাহিম নবীর পরিবারে পুত্র সন্তান হয়েছে, কন্যা সন্তান হয় নাই।
আর আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে কন্যা সন্তান আল্লাহ দিয়েছেন, পুত্র সন্তান আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে আমার আল্লাহ তাআলা বলেন, আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চান তাকে ছেলেও দেন, যাকে চান তাকে মেয়েও দেন। এই জন্য দেখবেন জোড়া জোড়া একটা ছেলে হয় একটা মেয়ে হয়, এরকম জোড়া আছে না নাই? আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে চান তাকে ছেলেও দেন না মেয়েও দেন না। যে নারীর ছেলে সন্তান হয় না সে নারীর কোনো কি ভূমিকা ছিল? যে নারীর ছেলে হয় না মেয়ে হয় না, কোনো ধরনের সন্তান যে নারী নাই, আল্লাহ চায় নাই, নারী সন্তান জন্ম দিবে কিভাবে? কথা বলেন ঠিক না ঠিক? অথচ আমাদের সমাজে কালচার, যে নারীর কোনো সন্তান নাই, যদি সকালবেলা তার চেহারা কেউ না কেউ দেখে তখন বলে আমার আজকে যাত্রা ভালো হবে না। চিল্লা বলে নাউজুবিল্লাহ। এমন আচরণ করে নারীদেরকে অসম্মানিত করা হয়। এমন ধরনের কিছু পরিবারের নারী সদস্য, পুরুষ সদস্য আছে না নেই? যে অমুক বাড়ির অমুকের বউয়ের ছেলে সন্তান হয় না, তার দিকে যদি তোমার দিনের বেলায় নজর পড়ে, ওই দিনের তোমার জন্য কল্যাণ হবে না, অমঙ্গল। এমন কথা বলে কি বলে না? এমন কথা বলে। নারীকে সম্মানিত করা হয় না, অসম্মানিত করা হয়। অথচ এই সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ বলে, আমি যাকে চাই ছেলে দেই, যাকে চাই মেয়ে দেই, যাকে চাই ছেলেও দেই মেয়েও দেই, আবার যাকে চাই কিছুই দেই না। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু আলিমুন কাদির, আমার আল্লাহ সব বিষয়ে জানেন এবং সব ক্ষমতা রাখেন, সকল কিছু সৃষ্টির ক্ষমতা আল্লাহ রাখেন। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় বীর চন্দ্রনগর আপাময় জনতার উদ্দেশ্যে বলেন, আপনাদের যাদের সন্তান হয়েছে, সন্তান পেয়ে অনেক বাবা খুশি, অনেক মা আনন্দিত। আমি যদি আজকে আলোচনায় বলি, সন্তান হয়ে এত আনন্দিত হওয়ার কিছুই নাই, সন্তান হয়ে এত আনন্দিত হওয়ার কিছুই নাই। সন্তান তো আল্লাহ দেয় নাই, আল্লাহ আপনার উপরে দায়িত্ব অর্পণ করে দিয়েছে। ঠিক না বে ঠিক? আমার ভাইয়ারা, সন্তান আপনি পাওয়ার পরে সন্তানকে কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত করা লাগবে। আল্লাহ যেমন নিয়ামতটা দিয়েছেন, ওই নিয়ামতটাকে সুন্দরভাবে হক আদায় করতে হবে। যদি আপনি সন্তানের প্রতি দায়িত্বশীল পালন না করেন, দায়িত্ব পালন না করেন, দায়িত্বশীলতার আচরণ সন্তানের সাথে না করেন, এই সন্তান যদি জাহান্নামে হয়ে যায়, আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ আল্লাহর আদালতে মামলা করবে। 1 নাম্বার হলো কর্মী তার নেতার বিরুদ্ধে মামলা করবে। 2 নাম্বার মুরিদ পীরের বিরুদ্ধে মামলা করবে। 3 নাম্বার সন্তান তার বাবার বিরুদ্ধে মামলা করবে। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার আদালতে সন্তান যদি বাবার নামে মামলা করে, ওই বাবা সন্তানকে ত্যায্য করে দেয়। কথা বলেন। দুনিয়ার সমাজে যদি সন্তান বাবার বিরুদ্ধে মামলা করে, ওই মা ওই বাবা সন্তানকে ঘর থেকে বাইর করে দেয়। কিন্তু কিয়ামতের ময়দানে এই সন্তান যখন জাহান্নামে হয়ে যাবে, ওই সন্তান একা জাহান্নামে যাবে না, আপনি বাবাকেও জাহান্নামে নিয়ে যাবে। চিল্লা বলে নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে 22 নম্বর পারা 33 নম্বর সূরা আহজাবের 67-68 নম্বর আয়াতে বলেন, وقالوا ربنا إنا أطعنا
سادتنا وكبراءنا فأضلون السبيل আমার আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে সন্তান বাবার বিরুদ্ধে মামলা করবে, কর্মী তার নেতার বিরুদ্ধে মামলা করবে। কর্মী বলবে নেতার আদেশ পালন করতে গিয়ে আমি চুরি করেছি, ডাকাতি করেছি, লুটতরাজ করেছি, দর্শন করেছি, চাঁদাবাজি করেছি। নেতার আদেশ পালন করতে গিয়ে পাথর মেরে মানুষকে হত্যা করেছি। কর্মী বলবে নেতাকে খুশি করতে গিয়ে মানুষকে আমি হত্যা করেছি, ওই নেতার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহ, আজকে আমাকে একা জাহান্নামে দিবা না, আমাকে শাস্তি দিবা না, আমার শাস্তি আমার নেতাকে দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলে। মুরিদ বলবে যে পীর সাহেবের আদেশ পালন করতে গিয়ে পীর সাহেবের পায়ে সিজদা দিয়েছি, পীর সাহেবের পায়ে সিজদা দেওয়ার কারণে আমার ঈমান চলে গেছে, আমি ঈমান হারা হয়ে গেলাম, আজকে আমার পীর সাহেবকে আযাব দিন। সন্তান বলবে যে বাবার কারণে আমি নামাজ শিখলাম না, যে বাবার কারণে রোজা শিখলাম না, যে বাবার কারণে ইসলাম অনুসরণ করলাম না, যে বাবা আমাকে ইসলাম শিখায় নাই, যে বাবা আমাকে নামাজ শিখায় নাই, যে বাবা আমাকে হালাল হারাম শিখায় নাই, যে বাবার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম, ওই বাবাকে আজকে তুমি শাস্তি দাও। মেয়েটা বলবে বাবা আমাকে পর্দা করার জন্য বোরকা সেলাই দেয় নাই, আমি পর্দা করতে পারি নাই, স্কুলে গেলাম, কলেজে গেলাম, আমি পর্দা মেনটেন করলাম না, আমি অন্যায় করেছি, বিবাহের অনুষ্ঠানে চলে গেলাম পর্দার খেলাপ করে, আমার মা আমাকে পর্দা পালন করতে আদেশ করে নাই। ও আল্লাহ, আমার মাকে শাস্তি দাও, আমার বাবাকে শাস্তি দাও। সূরা আহজাবের 68 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব। ওই যে সন্তান বলবে আমার বাবাকে দ্বিগুণ শাস্তি দাও। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। কয় গুণ শাস্তি? আরো জোরে সবাই বলেন কয় গুণ? কেন রে ভাই? এত সুন্দর সন্তান আপনাকে আল্লাহ দিয়েছে, সন্তান পেয়ে তো অনেক খুশি, তো আখিরাতে গেলে সন্তান আপনার জন্য মামলা করবে। তাহলে যে সন্তান দিয়ে আপনাকে জান্নাতে যাওয়ার কথা ছিল, ওই সন্তান দিয়ে এখন আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে কেন? তার মানে বোঝা গেল আপনি যদি সন্তানের প্রতি যথাযথভাবে দায়িত্ব পালন না করেন, এই সন্তান আপনার বিরুদ্ধে মামলা করবে। চিল্লায়ে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, সন্তান যেন কিয়ামতের ময়দানে মামলা করতে না পারে, এই জন্য দুনিয়াতে সন্তানদের প্রতি সচেতনতা অবলম্বন করা লাগবে। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ বলেন, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন বাবাই নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়বে কিভাবে? মা তো নামাজ সম্পর্কে মায়ের কোনো চিন্তা নাই, ভূমিকা নাই, ওই মায়ের মেয়েটা কিভাবে নামাজ পড়বে? ঠিক না ঠিক? মা পর্দা করে না, সন্তান কিভাবে পর্দা করবে? সকালবেলায় মা ঘুমায়, বাবা ঘুমায়, ছেলে কিভাবে জাগ্রত হবে, মেয়ে কিভাবে জেগে উঠবে? ছেলে মাকে বাবাকে অনুসরণ করে, মেয়ে তার মাটাকে অনুসরণ করে, ঠিক না বেঠি? এই অনুসরণ করতে গিয়ে মাও জাহান্নামী, সন্তানও জাহান্নামী, বলে নাউযুবিল্লাহ। আমার ভাইয়ারা, এই সন্তানের বিষয়ে সচেতনতা অবলম্বন করতে হবে প্রতিটি বাবাকে, প্রতিটি মাকে। এই পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করে
প্রতিটি সন্তান নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করে, একেবারে মাসুম, তার কোনো গুনাহ নাই। কিন্তু এই সন্তান নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করার পরে সন্তান চুরি করে, ডাকাতি করে, দর্শন করে, চাঁদাবাজি করে, লুটতরাজ করে। কথা বলে ঠিক নেবে ঠিক? এই সন্তানটাকে ডাকাতকে বানালো, চুরি কে শিখালো, চাঁদাবাজি কে শিখালো, দর্শনকারীটাকে কে বানালো? এতগুলো কেনার উত্তর তিনটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে তার মা বাবা দায়ী, 2 নম্বর তার সমাজ দায়ী, 3 নম্বর রাষ্ট্র দায়ী। সন্তান অন্যায় করেছে, মা বাবা তাকে বারণ করে নাই, সন্তান সারা রাত ঘরের বাহিরে, মা বাবা কম্বল গায়ে দিয়ে ঘুমায়। ঠিক না ঠিক? সন্তান অন্যায় করে সমাজ সেটা সাপোর্ট দেয়। সমাজের মানুষ বলে এটা তো আমার সন্তান না। চুরি করলে আব্দুর রহিমের ছেলে চুরি করেছে, ডাকাতি করলে আব্দুল করিমের ছেলে ডাকাতি করেছে, জেলখানায় গেলে সে যাবে, আমার ছেলে তো আর চুরি করে নাই, ডাকাতি করে নাই। এমন বক্তব্য দিয়ে চুপচাপ থেকে যায়। সমাজ এই ছেলেটার বিরুদ্ধে দাঁড়ায় না, এই ছেলেটাকে ভালো করার জন্য সমাজ ভূমিকা রাখে না। ঠিক তবে ঠিক? 3 নম্বর হলো রাষ্ট্র দায়ী। রাষ্ট্র যদি কোরআন সুন্নাহর আলোকে অন্যায়কারী অন্যায় বিচার করা হতো, তাহলে সন্তান আর খারাপ হতে পারত না। ঠিক তবে ঠিক? বলেন তো, চুরি করলে হাত কাটতে হবে, এটা কোরআনে আছে না নেই? তো বাংলাদেশের চোর ডাকাতের সংখ্যা কম না বেশি? দিন দিন বাড়তেছে না? একজন চোরের, একজন ডাকাতের যদি প্রকাশ্যে হাত কাটা যেত, অন্য আরো 10টা বাবা সন্তান নিয়ে আরামে ঘুমাতে পারত। কথা বলেন? আরেকটু উদাহরণ দিই। মদ পান করা হালাল না হারাম? সবাই বলেন। মদ পান করলে তার শাস্তি কোরআনে আছে না নাই? তাকে দৌড়া মারতে হবে, বেত্রাঘাত করতে হবে। এটা কি করা হয়? তাহলে ভালো হবে কিভাবে? এটা কি রাষ্ট্র দায়ী না? কথা বলেন। রাষ্ট্র দায়ী। মানুষকে হত্যা করে রাষ্ট্র কোনো বিচার হয় না। ঠিক না ঠিক? কোরআনে আছে না, একজন মানুষ যদি আরেকজন মানুষকে হত্যা করে, তার শাস্তি ওই লোকটাকে প্রকাশ্যে তাকে হত্যা করা লাগবে। কথা বলেন। আজকে যদি এমন বিচার হতো, আমাদের বাংলাদেশের সূর্য সন্তান শরীফ ওসমান হাদির হত্যার বিচার এখনো বাংলাদেশে হয় না। ঠিক না ঠিক? শরীফ ওসমান হাদির হত্যা আজকে 1 মাস হয়ে গেল, এখনো তার বিচারের কোনো সম্ভাবনা নাই। ঠিক না ঠিক? বরং তারপরে পরে বাংলাদেশে আরো কয়েকটা হত্যা হয়ে গেল। ঠিক না ঠিক? যদি শরীফ ওসমান হত্যার বিচার বাংলাদেশে প্রকাশ্যভাবে হয়ে যেত, তাহলে বাংলাদেশে আর কোন মায়ের সন্তান কাউকে হত্যা করার সাহস পেত না। ঠিক না ঠিক? চুরি করলে হাত কাটতে হবে, এই আইন বাংলাদেশে নাই, অথচ কোরআনে আছে। ওমর ফারুক নিজেই তার সন্তানকে মদ পান করার কারণে দৌড়া মেরেছে। ঠিক? আপনারা জানেন কি জানেন না? আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বলেছেন, আমার কন্যা ফাতেমা যদি চুরি করে, আমার কন্যা ফাতেমার হাত আমি কেটে দেব। আল্লাহু আকবার বলেন। সেই চোরের সংখ্যা, ডাকাতের সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে? এগুলো তো আপনাদেরই সন্তান, অস্বীকার করতে পারবেন? আপনার সমাজের সন্তান মানে আপনার সন্তান, আপনার রাষ্ট্রের সন্তান মানে আপনার সন্তান। এখন সেই চোরের হাত কাটার জন্য যে আইন প্রয়োজন, যে মদ পান করার পরে তার যে শাস্তির প্রয়োজন, সে আইন প্রয়োগ করা দরকার আছে না নাই? আইন প্রয়োগ যারা করবে তাদেরকে সেই জায়গায় নেওয়া দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন তো। আয়াতে শুরুতে আল্লাহ পাক বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান এবং জমিনের মালিক কে? আল্লাহ। সবাই বলেন কে? আমার আপনার মালিক কে? আল্লাহ। গাছপালার মালিক কে? আল্লাহ। এই জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই জমিন যদি আল্লাহ হয়, এই জমিনের হুকুমটা চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যেহেতু আল্লাহর, এই জমিনে হুকুমও চলবে কার? আল্লাহ। আমরা কি আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়ন আমরা চাই? সবাই বলেন চাই। আমরা কি আমাদের পরিবারে শান্তি শৃঙ্খলা চাই? আমরা কি আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হোক এটা চাই? আমরা কি আমাদের রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হোক, কোরআন সুন্নাহর আলোকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ পরিচালিত হোক, আমরা কি চাই? কারা কারা চান? আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাইয়েরা, এই সন্তান খারাপ হওয়ার পিছনে তার মা বাবা দায়ী, তার সমাজ দায়ী, তার রাষ্ট্র দায়ী। এই সমাজ, এই রাষ্ট্র যদি কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত না হয়, তাহলে সমাজের সন্তানগুলো দিন দিন খারাপ হয়ে যাবে। একটু আগে বললাম, যে বাবা নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়বে না। যে বাবা মদ পান করে, ওই সন্তান মদের গ্লান হলেও নেয়। ঠিক না ঠিক? বাবা তো মদ পান করে, সন্তান আর কি পান করবে? সন্তান কি দুধ পান করবে? সন্তান মদে পান করবে। যে বাবা ইসলাম বোঝে না, ইসলাম পালন করে না, ওই বাবার সন্তান ইসলাম পালন করবে না। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আলোচনার বিষয় হল নেককার সন্তান পাওয়ার উপায়। এখন এক নেককার সন্তান কিভাবে পাওয়া যাবে? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেককার সন্তান পাওয়ার জন্য দুইটি দায়িত্ব পালন করা লাগবে। কয়টি দায়িত্ব? দুটি। সবাই বলেন দুটি। দুইটি দায়িত্ব পালন করা লাগবে। একজন বাবাকে প্রথম যে দায়িত্ব পালন করা লাগবে, সন্তানের জন্য একজন আদর্শ মা দিতে হবে। কি দিতে হবে? একজন আদর্শ মা সন্তানকে উপহার দিতে হবে। বীরচন্দ্রনগরের তরুণ সমাজ, তোমরা যারা এখনো বিবাহ করনি, তোমার প্রথম দায়িত্ব হচ্ছে তোমার সন্তানের জন্য একজন আদর্শ মা নির্বাচন করা। আপনারা যারা বাবা আছেন, আপনার ছেলের জন্য আপনার দায়িত্ব হচ্ছে একজন আদর্শবান নারী মা হিসেবে নির্বাচন করা। ঠিক না ঠিক? এখন এই আদর্শবান নারী কোথায় পাবেন? বাজারে, মার্কেটে? এগুলো কি পাওয়া যায়? বাজারে মার্কেটে যেগুলো দেখা যায়, এগুলো আদর্শবান হতে পারে না। আল্লাহ নবী সহিহ বুখারী বর্ণনা 5090 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল সাহাবী আবু হুরায়রা হাদিস বর্ণনা করলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاصبر بذات الدين تريبت يدك। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, তোমরা বিবাহ করবা চারটি বৈশিষ্ট্য থেকে। কয়টি বৈশিষ্ট্য? আপনার ছেলেকে বিবাহ করাবেন কয়টি বৈশিষ্ট্য থেকে? পর্দালে মা আপনাকে বলছি, আপনার মেয়েটাকে বিবাহ দিবেন চারটি বৈশিষ্ট্য দেখবেন। আপনার ছেলেটাকে বিবাহ করাবেন চারটি বৈশিষ্ট্য দেখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা। এক নাম্বার হচ্ছে সম্পদ দেখবা। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এক নাম্বারে কি দেখতে হবে? সম্পদ। যৌতুক নেওয়ার জন্য নাকি? না। যৌতুক নেওয়ার জন্য সম্পদ দেখবেন? না না, যৌতুকের জন্য না। দুই নাম্বার হচ্ছে ওয়ালি হাসাবিহা, মেয়েটার বংশ আছে কিনা, বংশ দেখতে হবে। তিন নাম্বার হচ্ছে ওয়ালি জামালিহা, মেয়েটা সুন্দর কিনা। মেয়েটা সুন্দর এই বিষয়ে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে উত্তম অবয়ব কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহর সৃষ্টি
এর চেয়ে আর কোনো সুন্দর হতে পারে না। আপনি দেখবেন মেয়েটার দুই চোখ ঠিক আছে কিনা, দু হাত ঠিক আছে কিনা, দু পাও ঠিক আছে কিনা, আপনি সুন্দর করে দেখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলেছেন, ধার্মিকতাকে তোমরা দেখবা, ধার্মিকতা আছে কিনা। ফাসবার বিদাতিদ দ্বীন, 4 নম্বর আমার নবী বলেছেন, তোমরা দ্বীনদারিত্বকে প্রাধান্য দাও। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। লিমারিহিম ওয়া লিহাসাবিহিম ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা, 4 নম্বর হচ্ছে দ্বীনের কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দ্বীনদারিত্বকে প্রাধান্য দিতে হবে। ফাসবার বিদাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, যদি দ্বীনদারি প্রাধান্য না দাও তুমি ক্ষতিগ্রস্ত হবা, তুমি ধ্বংস হবা, তুমি ক্ষতিগ্রস্ত হবা। দ্বীনদারিত্ব প্রাধান্য না দিলে তোমার ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। কথা বলে ঠিক না ঠিক? মেয়েটার সম্পদ আছে, মেয়েটা দ্বীনদারি না, আপনি সে মেয়ে বিবাহ করাবেন না। মেয়েটার বংশ আছে, দ্বীনদারি না, মেয়েটাকে বিবাহ করাবেন না। মেয়েটা সুন্দর, দ্বীনদারি না, সেখানে বিবাহ করাবেন না। মেয়েটার পরিবার আর্থিকভাবে সচ্ছল অসচ্ছল, তবে মেয়েটা দ্বীনদার, সেখানে আত্মীয়তা করবে। মেয়েটার বংশ নাই, তবে মেয়েটা দ্বীনদার, সেখানে আত্মীয়তা করবেন। মেয়েটা শ্যাম বর্ণের, তার সম্পদ আছে, বংশ আছে, মেয়েটা কালো কিন্তু আবার দ্বীনদার, সেখানে আপনি আত্মীয়তা করবেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। তাহলে ওই পরিবারটা জান্নাতি পরিবার হিসেবে যিনি কবুল করে নেবেন তিনি কে? আপনি যদি দ্বীনদারিত্বকে প্রাধান্য না দেন, যদি সম্পদওয়ালা মেয়েকে বিবাহ করেন, মেয়ের মৃত্যুর ভিতরে দ্বীনদারিত্ব নাই, ওই মেয়ে আপনাকে ডোন্ট কেয়ার করবে। ওই মেয়ে স্বামীকে প্রাধান্য দিবে না, শ্বশুর শাশুড়িকে প্রাধান্য দিবে না। মেয়েটার বংশ আছে, চৌধুরী বংশ, রাজরানী বংশ, কিন্তু ধার্মিকতা নাই, মেয়েটার বংশের প্রভাব খাটাবে। ঠিক না ঠিক? আমার নবীজি বলেন, তোমরা যখন সন্তানকে বিবাহ করাবা, ওই যুবক তোমরা যখন নিজে বিবাহ করবা, তোমরা দ্বীনদারিত্বকে প্রাধান্য দিবা। কারণ সন্তান মায়ের অভ্যাসগুলো অনুসরণ করে, সন্তান মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে। সন্তানের জন্য মায়ের কোল দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়। এই সন্তানের মা যত ভালো হবে, সন্তান তত ভালো হবে। সুবহানাল্লাহ পড়ে। সন্তানের মা যদি মা ফাতেমার মতো হয়, ওই নারী থেকে ইমাম হাসান হুসাইনের মতো সন্তান জন্ম নেবে। সন্তানের মা যদি পর্দানশীল হয়, আব্দুল কাদের জিলানীর মতো সন্তান হয়ে জন্ম নেবে। ঠিক না ঠিক? সন্তানের মা যদি ওই দুধ বিক্রেতার কন্যার মতো হয়, ওই সন্তান ওই মহিলা থেকে তাকওয়াবান মুত্তাকি ফরেজগার সন্তান জন্ম নেবে। বলি সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক ছিলেন, একদিন রাতের বেলায় তিনি তার প্রজাদের মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য রাতের বেলা বের হলেন। হঠাৎ একটি বাড়ির পাশে তিনি কান পেতে শুনলেন, একজন দুধ বিক্রেতা মহিলা তার কন্যা সন্তানকে বলছেন দুধের সাথে পানি মিশানোর জন্য। মা তার মেয়েকে বলছেন, ও আমার প্রিয়তমা, আমার স্নেহের কন্যা, দুধের সাথে পানি মিশাও, তাহলে দুধের ওজন বাড়বে। দুধের ওজন বাড়লে দামে বেশি বিক্রি করা যাবে। ঠিক না ঠিক? আপনারা কি দুধে পানি মিশান? দুধে পানি মিশান আপনারা? মেয়ের মা বলছে, মারে দুধে পানি মিশাও, আমরা অভাবী পরিবারের সদস্য, আমাদের অর্থের প্রয়োজন। মেয়ে বলছেন, মা দুধের সাথে পানি মিশাবো, এটা কিভাবে সম্ভব? ওমর ফারুক যদি এই ঘটনা জানতে পারেন, শুনতে পারেন, বুঝতে পারেন, আমাদের জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করা হবে, রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে সাহায্য করা হবে। মা এটা করা যাবে না।
মেয়ের মা বললেন, মারে এখন তো আর ওমর নেই, গভীর রাত্রে ওমর আসবে কিভাবে? কথা বলেন ঠিক না ঠিক? মেয়েটার মা বললো, এই কথা বলার পরে মেয়েটা তার মাকে বললো, আমার মা, গভীর রজনীতে ওমর নাই, ধরে নিলাম ওমর শুনবে না, কিন্তু আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু শুনেন, আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহু আকবার বলেন। মেয়েটার এই কথাগুলো ওমর ফারুক স্বয়ং নিজে শুনছেন। শোনার পরে আশ্চর্য হয়ে গেলেন। একজন কন্যা সন্তানের তাকওয়া, মুত্তাকি, ফরেজগার, এই গুণাবলী দেখে ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন। পরের দিন এই মেয়েটার মাকে ওমর ফারুকের রাজ দরবারে নিয়ে গেলেন। ওমর ফারুক নেওয়ার পরে বললেন, তোমার যে মেয়েটা আছে এই মেয়েটার সাথে আমার সন্তানকে বিবাহের প্রস্তাব দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? আর যদি বলেন সুবহানাল্লাহ। মেয়েটার মা বলল, কিভাবে সম্ভব? আপনি রাষ্ট্রনায়ক ওমর ফারুক, অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক আপনি, আপনার সন্তানের সাথে আমার মেয়েটার বিবাহ হবে, এটা কি যায়? এটা কিভাবে সম্ভব? ওমর ফারুক বলছেন, আমি গতকাল রাত্রে সব আলাপ শুনেছি, সব কথা শুনেছি, আমার হৃদয়টা ভরে গেছে, আমার সন্তানের জন্য এমন একজন পাত্রী আমি খোঁজ করছি। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারাম, অনেক মা আমাদের কাছে দুঃখ প্রকাশ করেন, অনেক বাবা আমাদের কাছে দুঃখ প্রকাশ করেন। যেহেতু ঢাকার ভিতরে একটি জুমা মসজিদে খুতবা দেয়, বিভিন্ন সময় বিভিন্ন বাবা এসে বলেন, হুজুর আমার সন্তানটা কথা শুনে না, আমার মেয়েটার কথা শুনে না, আমার মেয়েটার চলাফেরা ভালো না, আমার ছেলেটার চলাফেরা ভালো না, তারা নামাজ আসে না, মা বাবার প্রতি খেদমত করে না। তখন আমরা বলি, এটার ভিতরে মা বাবা 100% দেয়। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করত, মা বাবা যদি নিজে ইসলাম লালন পালন করত, ইসলামকে অনুসরণ করত, ওই মা বাবার সন্তানগুলো ইসলাম অনুসরণ করত। ঠিক না বেটি? আমার ভাইয়ারা, মা যেমন হবে সন্তান তেমন হবে। ইন্নাকা লা তাজনি মিন শাওকাল আনাবা, কাঁটাযুক্ত গাছ থেকে কখনো আঙ্গুর ফল আশা করা যায় না। তেমনি ভাবে নারী যদি পর্দানশীল না হয়, ওই নারী থেকে কখনো ভালো সন্তান জন্ম নেবে না। ঠিক না বেটি? বিষ্ণু বলছেন, ইন্নান নাজরা সাহমুন মিন সিহাম ইবলিস, পুরুষের কুনজর হচ্ছে ইবলিসের বিষ মিশানো তীর। নাউযুবিল্লাহ বলেন। পুরুষের খারাপ নজর হচ্ছে ইবলিসের বিষ মিশানো তীর। আর নাজরু সাহমুন মিন সিহামি ইবলিস, আপনারা আওয়াজ দিয়ে বলেন, যে তীরে বিষ মিশানো থাকে ওই তীর যার শরীরে প্রবেশ করে ওই ব্যক্তি কি বাঁচবে? আরো জোরে বলেন, বাঁচবে? বিষ মিশানো তীর যেভাবে মানুষের উপরে পড়লেন ওই মানুষটা যেভাবে বাঁচবে না। যে নারীর পেট পুরুষ দেখে, যে নারীর ফিট পুরুষ দেখে, ওই পুরুষের খারাপ নজর, কুনজর যখন নারীর প্রতি পড়ে, ওই মুসলমান আজকের আলোচনা থেকে জেনে নেন, ওই নারীর গর্ভ থেকে কখনোই নেককার সন্তান পয়দা হবে না। এটা আমার কথা না, নবীজি বলছেন, আন-নাজরু সাহমুন মিন সিহামি ইবলিস, ইবলিসের বিষ মিশানো তীরের মতো প্রভাব ফেলে দেয়। তাহলে মেয়েদেরকে পর্দা রাখা দরকার আছে না নাই? আছে। ছেলেদেরকে বিবাহ করাবেন, পর্দানশীল নারী নির্বাচন করা দরকার আছে না নাই? মেয়েকে বিবাহ, ছেলেকে বিবাহ করাবেন, দেখবেন ওই মেয়েটার মা কেমন, মেয়েটার মা ইসলাম বোঝে কিনা, মেয়েটার মা ধার্মিক কিনা। মেয়েটার মা যেমন হবে ওই মেয়েটাও তেমন হবে। ঠিক না ঠিক? মেয়ের মা যদি উচ্ছৃঙ্খল হয়ে যায় তাহলে ওই মেয়েটার ভিতরে উচ্ছৃঙ্খলতার স্বভাব কাজ করবে।
অধিকাংশ পরিবারে আজকে তালাক হচ্ছে মেয়েদের মায়েদের কারণে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরাম, প্রথম নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য একজন ভালো মা নির্বাচন করা। আপনি যদি এই জায়গায় ব্যর্থ হয়ে যান, তাহলে পরিবারে অশান্তি, সমাজে অশান্তির হওয়ার সম্ভাবনা আছে না নেই? এক নম্বর দায়িত্ব, নেককার স্ত্রী, নেককার মা সন্তানকে উপহার দেয়া। আপনার সন্তান পৃথিবীতে আসার আগে সন্তান আপনার কাছে দাবি করে বসেছে, ও আমার বাবা, আমার জন্য একজন ভালো মা নির্বাচন করে নিয়ে আসুন। সুবহানাল্লাহ পড়ে। প্রতিটি সন্তান তো নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করে। প্রতিটি সন্তান তার ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। বিষ্ণু বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি সন্তান তার ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মাখলুক আসবে, প্রত্যেকটি মানুষকে আল্লাহ পাক রূহের জগতে একত্রিত করে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। এই চুক্তি করে মায়ের গর্ভে থেকে সন্তান জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এই চুক্তির উপরে সন্তান জন্ম নিয়েছে। জন্ম নেওয়ার পরে ওই মা যদি মুসলিম হয়, সন্তানের কানে আযান দেওয়ার ব্যবস্থা করেন, সন্তানের কানে কালেমার দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা মা করে, বাবা করে। আর সন্তানের মা যদি নম নম করে, মূর্তি পূজা করে, ওই সন্তানের কানেও কিন্তু মূর্তি পূজার শব্দ উচ্চারণ করে। ঠিক না ঠিক? ওই মা সন্তানকে হয় ইহুদি বানায় অথবা নাসারা বানায়। মায়ের কোল তো সন্তানের জন্য সারা বিশ্ববিদ্যালয়। সন্তান এমন একটা সফট মন নিয়ে আসে, কাদামাটির মতো। কুমার কাদামাটি পেলে যেভাবে কুমারের মতো কখনো হাঁড়ি বানায়, কখনো পাতিল বানায়, কখনো প্লেট বানায়, কখনো বাসন বানায়, যতক্ষণ পর্যন্ত মাটিটা কাদাযুক্ত থাকে। ঠিক না ঠিক? মাটিটা যখন শক্ত হয়ে যায়, তখন কি আর মাটি কুমারের কথা শোনে? কথা বলেন না। সন্তানের একটা সফট মন নিয়ে আসে। মা বাবা সন্তানকে হয় ইহুদি বানায় অথবা নাসারা বানায় অথবা মুসলিম বানায়, ইমানদার বানায়, নেককার বানায়। ঠিক না ঠিক? মায়ের কোল সন্তানের জন্য সেরা বিশ্ববিদ্যালয়। সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন আর সন্তান মা বাবার আর কথা শোনে না। ঠিক না ঠিক? সন্তান যখন তার ব্রেন, মস্তিষ্ক শক্ত হয়ে যায়, নিজেই সবকিছু বোঝার চেষ্টা করে, তখন আর মাকে ডোন্ট কেয়ার, বাবাকে ডোন্ট কেয়ার করে। ঠিক না ঠিক? এখানে যারা আছেন, আপনারা তো, আপনাদের অনেকে সন্তানের তো রাতের 12টায় ঘরে আসে। হ্যাঁ, আমি তো আপনাদের সন্তানের জন্য এইভাবে বললাম। আমার ভাইয়ারাম, আপনি যেভাবে চাইবেন সন্তান তেমন হবে। এই জন্য যে বাবা সন্তানকে ডাক্তার বানানোর চিন্তা করে, তাকে মেডিকেলে পড়ায়, সায়েন্সে পড়ায়, যে বাবা সন্তানকে আলেম বানানোর চিন্তা করে, ওই মা, ওই বাবা তাকে মাদ্রাসায় ভর্তি করায়। যে বাবা সন্তানকে হাফেজুল কোরআন বানানোর ইচ্ছা করে, ওই মা, ওই বাবা সন্তানকে নিয়ে হাফেজি মাদ্রাসায় ভর্তি করায় দেয়। আছে না নাই? এই মাদ্রাসায় হাফেজুল কোরআন মাদ্রাসা আছে না নাই? অনেক ছাত্র হাফেজুল কোরআন হয়েছে উস্তাদের খেদমতে, মা বাবার প্রচেষ্টায়, আপনাদের সহযোগিতায়। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, তার মানে বুঝতে গেল মায়ের ভূমিকা বেশি। প্রত্যেকটি বাবার প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানকে একজন আদর্শ মা উপহার দেয়া। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য দোয়া করা। এই দোয়াই তো জানে না, কখন দোয়া করতে হয় এটাই জানে না।
সন্তান ভালো হবে বা কিভাবে? কথা বলেন। প্রিয় যুবক ভাইয়েরা, আপনি যখন বিবাহের পরবর্তী সময় আপনার প্রিয়তমার নিকটে চলে যাবেন, বিশ্বনবী দোয়া শিখে দিয়েছেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানি মা রাযাকতানা। এই দোয়াটা আপনি পড়ুন, আপনি দোয়া পড়ুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তানের জন্য দোয়া করতে হয়। অধিকাংশ বাবাই তো জানে না সন্তান ভালো হবে কিভাবে, কখন দোয়া করতে হয় এটাই তো শিখলো না। সন্তান ভালো হবে কিভাবে? ঠিক না ঠিক? প্রবাদ আছে, ভালো করে তো ভালো পাওয়া যায় না, খারাপ করলে পাবেটা কি? দোয়া করে তো সন্তান ভালো হয় না, দোয়া ছাড়া ভালো হবে কিভাবে? ঠিক না ঠিক? তাহলে এক নম্বর হচ্ছে কি করা? দোয়া করতে হবে, দোয়ার বিকল্প নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ সিলাহুল মুমিন। দোয়াটা হচ্ছে অস্ত্রের মতো। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়ে যায়। চিল্লা বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দোয়া করতে হবে। দোয়ার গুরুত্ব কত বেশি! তিনজন নবী দোয়া করেছিলেন সন্তানের জন্য, দীর্ঘদিন তাদের সন্তান হয় নাই। একজন হচ্ছেন ইমরান নবীর স্ত্রী হান্না বিনতে ফাকুস। ইমরান নবীর স্ত্রী হান্না বিনতে ফাকুস, ওনার কোনো সন্তান ছিল না, পরবর্তী সময় সন্তান হয়েছে। আরেকজন হল আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনারও সন্তান ছিল না, দীর্ঘদিন পরে সন্তান হয়েছে। আরেকজন হচ্ছেন জাকারিয়া আলাইহিস সালাম, ওনারও সন্তান ছিল না, তারপরে সন্তান হয়েছে। হান্না বিনতে ফাকুস, ওনার কোনো সন্তান ছিল না। একদিন উনি পাখিকে দেখলেন, পাখি তার বাচ্চার মুখে খাবার তুলে দিচ্ছে। সুবহানাল্লাহ পড়ে। এই ঘটনা দেখে মনে টাকে বাসলো, আহারে আমার তো সন্তান নেই। এমন একটা দৃশ্য দেখার পরে সন্তান রাখতে বাসলাম। হান্না বিনতে ফাকুস আল্লাহর কাছে দোয়া করলেন, হাত বাড়িয়ে দোয়া করলেন। দোয়ার কিছুদিন পরে হান্না বিনতে ফাকুস বুঝতে পারলেন তার গর্ভে সন্তান এসে গেছে। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। এখন তো আলতা আছে, পরীক্ষা আছে, ওই সময় তো আলতা নাই, পরীক্ষাও নাই। হান্না বিনতে ফাকুস যখন বুঝতে পারলেন তার গর্ভে সন্তান এসে গেল, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, মান্নত করলেন, আল্লাহ যে সন্তানটা আসবে এই সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের জন্য আমি মান্নত করে দিলাম। আল্লাহু আকবার বলে। বাইতুল মুকাদ্দাসের সেবার জন্য, খেদমতের জন্য এই সন্তানটাকে আমি মান্নত করলাম। ইমরান নবী স্ত্রীর দোয়াটা শুনলেন, শোনার পরে বললেন, যদি তোমার পুত্র সন্তান না হয় কন্যা সন্তান হয় তুমি কি করবা? কারণ বাইতুল মুকাদ্দাসের সেবক হতে হলে ছেলের প্রয়োজন, মেয়ে নয়। হাদিসে পাওয়া যায় আয-যাকারু, পুরুষ হচ্ছে নারীর মতো নয়। একজন পুরুষ যা পারবে নারী সেটা পারবে না। ইমরান স্ত্রীকে বললেন কি করা যায়। দুইজনে চিন্তায় পড়ে গেলেন। কিছুদিন পরে ইমরান নবী ইন্তেকাল করলেন। তার কিছুদিন পরে হান্না বিনতে ফাকুস ওনার গর্ভে সন্তান জন্মগ্রহণ করেছে। ওই সন্তানের নাম হচ্ছে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়ে। সন্তানের নাম কি? মরিয়ম। সন্তানের নাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার মান্যত ছিল যে সন্তান হবে সেটাকে বাইতুল মুকাদ্দাসের জন্য মান্যত করেছেন। এখন পুত্র সন্তান হয় না, ছেলের সন্তান হয় না, কন্যা সন্তান হয়েছে, কিন্তু মান্যত করলে সেটা আদায় করতে হয়। ঠিক 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 না ঠিক?
তিনি কি করলেন? চিন্তা পড়ে গেলেন সন্তানকে নিয়ে, সন্তানকে কোলে করে নিয়ে বাইতুল মুকাদ্দাসে রওনা হয়ে গেলেন। সেখানে চলে গেলেন। ওই বাইতুল মুকাদ্দাসের খাদেমের সংখ্যা হচ্ছে 27 জন। কতজন? 27 জন বাইতুল মুকাদ্দাসের খাদেম। সেখানে একজন হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তার সম্পর্কে খালু হয়। এখন ইমরান স্ত্রী হান্না বিনতে ফাকুস সন্তানকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে। জাকারিয়া আলাইহিস সালাম বলে, আমাকে দাও, আমি ওকে লালন পালন করব। বাইতুল মুকাদ্দাসের আরো খাদেম হলো 26 জন। তারা বললেন, না, আমরা এই সন্তানের খেদমত করব, ওটাকে বড় করব। জাকারিয়া নবী বললেন, না না, মেয়েটার সম্পর্কে আমি খালু হই, আমার হক বেশি। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। খাদেমদের মধ্যে প্রতিযোগিতা লেগে গেল। তখন তারা সিদ্ধান্ত নিলাম, আমরা তাহলে টস করি। ওই সময় তারা সকলে হাতে কলম ছিল, তারা তাওরাত কিতাব লিখত সকলে। সিদ্ধান্ত হলো 27 জনের খাদেমের 27টা কলম সমুদ্রে ফেলে দেওয়া লাগবে। সমুদ্রে ফেলে দেওয়ার পরে যার কলমটা বেশি উঠবে সেই সন্তানের জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 27টি কলম যখন সমুদ্রে ফেলে দেওয়া হলো, সকলের কলম ডুবে গেল। শুধুমাত্র কেবলমাত্র জাকারিয়া নবীর কলমটা বেশি উঠলো। সুবহানাল্লাহ পড়েন। আর যদি বলুন সুবহানাল্লাহ। জাকারিয়া নবীর কলম যখন বেশি উঠলো, জাকারিয়া নবীর সন্তানের মরিয়ম আলাইহিস সালামের দায়িত্ব পেয়ে খুশি না নারাজ? আল্লাহু আকবার বলেন। জাকারিয়া আলাইহিস সালাম ওনার স্ত্রীকে দায়িত্ব দিলেন, এই মেয়ের খেদমত তুমি করবা। আরেকজন নারীকে আনলেন মেয়েটাকে দুধ পান করানোর জন্য। সুবহানাল্লাহ পড়ে। মুফাসসিরে কেরাম বলেছেন, একটি সন্তান 1 বছরে যতটুকু বড় হয়, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিনই ততটুকু বড় হওয়া শুরু করলো। আল্লাহু আকবার। ইয়াখলুকু মান ইয়াশাউ, আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, মরিয়ম আলাইহিস সালাম যখন বড় হতে লাগলেন, প্রাথমিকভাবে বাইতুল মুকাদ্দাসের একটি কক্ষে ওনার জন্য ঘর নির্ধারণ করা হলো। মরিয়ম আলাইহিস সালাম যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন, সাবালিকা যখন হয়ে গেলেন, ওনাকে বাইতুল মুকাদ্দাসের পাশে আরেকটি কক্ষে ওনার জন্য নির্ধারণ করা হলো। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। সেখানে নির্ধারণ করে দেওয়ার পরে সেখানে তিনি থাকতেন। ইমরান জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী খেদমতের দায়িত্ব ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মধ্যে মরিয়ম আলাইহিস সালামকে দেখতে যেতেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের দায়িত্ব পেয়ে খুশি না নারাজ? সবাই বলেন খুশি। খুশি। তিনি ওনাকে দায়িত্ব পাওয়ার পরে মাঝে মধ্যে ওনাকে দেখতে যেতেন। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম যখন একদিন ওনাকে দেখতে গেলেন, যেহেতু ওই নারীর কাছে কোনো পুরুষ যেতে পারত না, অন্য কোনো মানুষ যেতে পারত না, একদিন যাওয়ার পরে দেখলেন ওনার কাছে অমৌসুমী ফল। জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন মরিয়ম আলাইহিস সালামের কাছে অমৌসুমী ফল। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। অমৌসুমী ফল দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। ঘটনা কি? এই মেয়েদের কাছে তো কেউ আসে না, তাহলে অমৌসুমী ফল কিভাবে আসলাম? নিঃসন্দেহে এই অর্ডারটা কার ছিল? আল্লাহ। আমার আল্লাহ পারে কি পারে না? আমার আল্লাহ তাআলা কোরআনের সূরা আল ইমরানের 37 নম্বর আয়াত জানিয়ে দিলেন, قال يا مريم أنى لك هذا। জাকারিয়া নবী মরিয়ম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, অমৌসুমী ফল কিভাবে আসলো? অথচ জাকারিয়া নবী জানে কি জানে না? উনি তো একজন নবী। সুবহানাল্লাহ পড়ে। মরিয়ম আলাইহিস সালাম উত্তর দিলেন, قالت هو من عند الله, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহু আকবার বলেন।
যখন এই কথা বললেন, তিনি উত্তর দিলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে চান তাকে বিনা হিসাবে রিজিক প্রদান করে। আল্লাহ যাকে চান তাকে অফুরন্ত রিজিকের ব্যবস্থা করে দেন। আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। জাকারিয়া নবী মৌসুমী ফল দেখে আশ্চর্য হয়ে গেলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া নবী অমৌসুমী ফল দেখে আশ্চর্য হয়ে তিনি হুনালিকা দাআ জাকারিয়া, সেখানে আল্লাহকে ডাকা শুরু করলেন। সুবহানাল্লাহ পড়েন। বললেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ, আমি তোমার কাছে একটা পবিত্র সন্তান চাই, একটা নেককার সন্তান চাই, তুমি আমাকে নেককার সন্তান দান করো। জাকারিয়া নবী সাথে সাথে নামাজে দাঁড়িয়ে গেলেন, দোয়া করার জন্য নামাজে দাঁড়িয়ে গেলেন। ফানাদাতুহুল মালাইক ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। জাকারিয়া নবী নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর ফেরেশতা এসে গেলেন, জাকারিয়া নবীকে ডাকা শুরু করলেন। দেখলেন জাকারিয়া নবী নামাজে, সাথে সাথে ফেরেশতা সুসংবাদ দিলেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ফেরেশতার মাধ্যমে ইয়াহইয়া নবীর সুসংবাদ প্রদান করলেন। সুবহানাল্লাহ পড়েন। জাকারিয়ার ঘরে ইয়াহইয়া নবীর সুসংবাদ আল্লাহ দিয়ে দিলেন। জাকারিয়া নবী খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এমন সন্তান, যে সন্তান একটি সত্য ঘটনা, সত্য কথা প্রকাশকারী, সেটা হচ্ছে ঈসা নবী যে আসবেন সেই সুসংবাদ প্রদানকারী। সুবহানাল্লাহ পড়েন। এবং তিনি একজন নবী, নেককার, সালেহীন, আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ পড়েন। জাকারিয়া নবী আনন্দিত হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। জাকারিয়া নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন। জাকারিয়া নবী চিন্তা করলেন, আল্লাহ যদি মরিয়ম আলাইহিস সালামের নিকটে অমৌসুমী ফল দিতে পারেন, আমি জাকারিয়া নবী বিদ্যা, আমার স্ত্রী তো বিদ্যা, আল্লাহ চাইলে এই বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারে কি পারে না? আর যদি বলবেন পারে কি পারে না? সন্তানের জন্য দোয়া করা দরকার আছে না নাই? আপনাদের যাদের সন্তান হয়েছে আপনারাও দোয়া করবেন, আপনাদের যাদের সন্তান হয় নাই আপনারাও দোয়া করবেন। দোয়াটা হচ্ছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। আরেকজন নবী ইব্রাহিম নবী, উনিও দীর্ঘদিন পরে ওনার সন্তান হয়েছে। আমরা এই ঘটনা অন্য একদিন শুনবো। মহান রব যতটুকু আমরা আলোচনা শুনেছি, নেককার সন্তান পাওয়ার দুটি উপায়, একটি হচ্ছে সন্তানের জন্য একজন নেককার মায়ের ব্যবস্থা করা, আর হচ্ছে সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন। যতটুকু কথা হয়েছে কোরআন সুন্নাহর আলোকে মহান রব সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন।